আজকে আমি আপনাদেরকে পাকা আমের ফিরনি বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ প্লিজ। আমি কিভাবে আমের ফিরনি বানাই। আর ফিরনি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুধ, আর নিয়েছি পাকা আমের পাল্প, আর এখানে নিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর এবারে দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দুধটা এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবারে বেটে নেব। আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে এলাচ। আর দেখুন এদিকে দুধটাও ফুটে উঠেছে। আর দেখুন চালটা বেটে নিয়েছি। চালটা খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি। এরকম রাখতে হবে ফিরনির জন্য, তাহলে খেতে ভালো লাগবে। আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে চাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আর চিনির গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি পাকা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি। আর ভালো করে মিশিয়ে নেব। আর আমের পাল্পটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব, আর একটু ঘন করে নেব আরও। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মালাই। আর দুধের মালাই দিলে খেতে খুব ভালো লাগে। আর তাও আপনারাও চেষ্টা করবেন দুধের মালাই দিতে। আর দুধের মালাই না থাকলে এখানে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন। আর এটা আমরা নামিয়ে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দেখুন মাটির ভাঁড় নিয়েছি 2টো। আর এই মাটির ভাঁড়ের মধ্যে আমি ফিরনি দিয়ে দিচ্ছি। আর দেখুন 2টো ভাঁড়ে একই রকম করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর উপর বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম কুচো আমি দিয়ে দিচ্ছি। আর এটা এবারে 1 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো। আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমের ফিরনিটা। আর আপনাদেরকে এবারে চামচ করে দেখাবো কি সুন্দর হয়েছে। আর দেখুন কত দারুণ হয়েছে, এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর আপনারা এই আম সিজনে আম থাকতে থাকতে এইভাবে আমের ফিরনি বানিয়ে খাওয়ান, বাড়ির সবাইকে খুবই খুশি হয়ে যাবে।